রাশিয়াও মনে করছে ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে নিয়মিত বৈঠক শেষে বলেন, শান্তি চুক্তি প্রায় 95% সম্পন্ন। তিনি আরো জানান, আলোচনার গতি ইতিবাচক এবং শান্তির পথে বিশ্ব এখন আরো কাছাকাছি। পেসকভ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ট্রাম্পের এই বক্তব্য সঠিক এবং আলোচনার শেষ ধাপ দৃশ্যমান। তিনি আরো জানান, ট্রাম্প শীঘ্রই জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করবেন। তবে মধ্যস্থতা সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাশিয়া এখনো সতর্ক রয়েছে। ইতোপূর্বে জেলেনস্কি 20 দফার একটি প্রস্তাবের কথা উল্লেখ করেছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই প্রস্তাবের নির্দিষ্ট সমর্থন জানাননি। জেলেনস্কি জানিয়েছেন, যদি আলোচনায় অগ্রগতি ব্যাহত হয় তবে রাশিয়াকে এই বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবা উচিত। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পেসকভ বলেন, ইউক্রেনের ফ্রন্ট লাইনে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং কিয়েভকে এই বাস্তবতা বুঝতে হবে। তার ভাষ্য, রাশিয়ার লক্ষ্য অর্জনের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি এবং সংঘাতের সমাপ্তি প্রয়োজন। রাশিয়া দীর্ঘদিন ধরে বলছে কূটনৈতিক সমাধানই সর্বোত্তম পথ। তবে ন্যাটোর ভূমিকা এবং রুশভাষী জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি সংকটকে তীব্র করার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মস্কোতে।